السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। সাথে সাথে শুকরিয়া করছি রেডিও বিক্রমপুর 99.2 FM এর তিনি যারা এই বিশেষ আয়োজন করেছেন এবং আমাকে এখানে সুযোগ দিয়েছেন আলোর দিশারি একটি অনুষ্ঠান করার জন্য। আর পুরো সপ্তাহে একদিন অনুষ্ঠান প্রচার হয়ে থাকে, সোমবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি আপনাদের সাথে, হাফিজ মাওলানা মুফতি রবিউল হাসান। তো বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও সেন্টার 90.2 রেডিও বিক্রমপুর 99.2 FM এর বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি। তো আলোচনা শুরু করা যাক। গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল আমাদের জীবন সম্পর্কে। জীবনের অনেক গুলো দিক থাকে, অনেক বিষয় থাকে, অনেক ধাপ থাকে জীবনের। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা লম্বা সময়, এর মাঝে অনেক কিছু মানুষের এই জীবনের সাথে জড়িত থাকে। শৈশবকাল থেকে যখন মানুষ জন্মগ্রহণ করে, যখন মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসে, তার জীবন শুরু হয়ে যায়। এক তো জীবন ছিল গর্ভাবস্থায় মায়ের পেটে, এর পূর্বে আরেক জীবন ছিল, সে রূহের জগতে ছিল সে। এরপরে আসলো সেই মানুষটি আসলো মায়ের গর্ভে, সেখানে তার আরেক জীবন শুরু হয়েছিল। এরপরে মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে চলে আসে। দুনিয়াতে আসার পরে তার আরেক জীবন শুরু হয়ে যায়। তো এই জীবনকে ঘিরে তার অনেকগুলি পরিকল্পনা থাকে, অনেক কিছু তার প্ল্যান থাকে করার জন্যে। তো আলোচনার গভীরে ঢোকার পূর্বে আমি শ্রোতাদের কাছে বলবো, কারা কোত্থেকে শুনছেন অবশ্যই লিখে জানাবেন, এবং সাউন্ডটা কেমন হচ্ছে অবশ্যই লিখে জানাবেন। জি, অবশ্যই জানাবেন। শুনতে পাচ্ছেন? সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই শ্রোতা বৃন্দরা জানাবেন, কমেন্টে লিখে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, মানুষ প্রথমে ছিল রূহের জগতে, সেখান থেকে আসলো মায়ের গর্ভে। তার তৃতীয় ধাপে সে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় চলে আসলো। তো এই দুনিয়া আসার পরে তার খাবারের প্রয়োজন হলো। রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করলেন, তার পোশাকের ব্যবস্থা করলেন, এমন খাবারের ব্যবস্থা করলেন একেবারে ঠান্ডাও না, যে খাবার গ্রহণ করলে সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে। আবার এমন গরমও না, যে খাদ্য গ্রহণ করলে তার এই কচি মুখের সমস্যা হবে, এমন গরমও না। আবার এমন পানছেও না যে তার কোনো কাজে আসবে না। আবার এমন ঘনও না, এমন বেশি মিষ্টতা না। এক কথায়, মানুষ দুনিয়াতে আসার পরে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে, তার জন্য যে খাদ্যটুকুন, যে পরিমাণ দরকার, এবং যে প্রকারের হলে তার দেহে শক্তি যোগান হবে, তার দেহ বাড়তে থাকবে, এমন খাদ্য রব্বুল আলামিন
এই বাচ্চার শিশুর জন্য তৈরি করে দেন মায়ের বুকে। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে সে বাড়তে থাকে, তার জীবন চলতে থাকে, জীবন চলতে থাকছে। এভাবে একবার শৈশব কৈশোর সে পেরিয়ে যৌবনে পদার্পণ করলো। এই যৌবনে, এই শৈশবে তার এক চাহিদা থাকে জীবনকে নিয়ে। শৈশবে তার একটি চাহিদা থাকে খেলাধুলা, এদিক সেদিক ছোটাছুটি, ঘোরাফেরা করা ইত্যাদি বিষয় তার প্রয়োজন, সে আগ্রহ করে থাকে বান্দা শৈশবে। আল্লাহু আকবার। এরপরে ওই সময় শৈশবে তার চাহিদা হয়, কেউ যদি তাকে 100 টাকার একটি নোট দিয়ে দেয়, আরেক হাতে তার 20 টাকা দামের চকলেট রয়েছে, খেলনা রয়েছে, সে 100 টাকার নোটটা বাদ দিয়ে সেই খেলনা বা চকলেট নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ওই সময় তার জীবনে আরেকটি ধাপ থাকে। এরপরে শৈশব শেষ করে তার যৌবনে যখন পদার্পণ করে সে, তখন আরেকটু ব্যস্ততা বেড়ে যায়, আরেকটু ছোটাছুটি বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, পোশাকের চাহিদা বেড়ে যায়, খাবার দাবারের চাহিদা আরো বেড়ে যায়, আনন্দ ফুর্তির চাহিদা আরো বেড়ে যায়। এক কথায় সে যেন পুরা বিশ্বটাকে যদি সে জয় করে নিতে পারে, পুরা বিশ্বের যদি তার পদচারণা হয়, এরপরও যেন সে ক্ষান্ত হবে না, এমন চঞ্চলতার মাঝে তার জীবন কাটতে থাকে, জীবনের ধাপ অতিক্রম হতে থাকে। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি ছিলে রূহের জগতে, সেখান থেকে পাঠিয়েছি মায়ের গর্ভে, মার গর্ভে থেকে বাচ্চা আকারে তোমাকে দুনিয়াতে বের করেছি। দুনিয়ায় এসে তুমি তোমার জীবনকে, তোমার এনজয় ইয়োর লাইফ, তুমি তোমার জীবনকে আনন্দ ফুর্তিতে কাটিয়েছ। একটু জীবনের লাগামকে একটু ধরো না, জীবনের লাগামকে একটু আঁকড়ে ধরো, টেনে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহুন ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো, ইন্নামা ই'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহু আকবার। আরেক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এই যে তুমি দুনিয়ার জীবনকে ভোগ করছো, চলছো, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা', এই যত সামান্য ভোগ সামগ্রী দুনিয়ায় তুমি ভোগ করছো, যত সামান্য এই সামগ্রী, ভোগের সামগ্রী তুমি পেয়ে মত্ত হয়ে গেছো, মনে করছো এই দুনিয়ায় সবকিছু। না ভাই, আরো জীবন আছে, অনন্তকালের জীবন আছে। বুজুর্গানে দিনরা বলেন, আখিরাতের জিন্দেগিটা কেমন হবে আর দুনিয়ার জিন্দেগিটা কেমন হবে, আর একটি মেসাল দিয়েছেন বুজুর্গানে দিনরা। দুনিয়ার জিন্দেগির একটি মেসাল দিয়েছেন, একটি এক্সাম্পল দিয়েছেন। যদি পুরা বিশ্বকে সমতল বানানো হয়, এক কথায় পুরা বিশ্বকে আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি অংশটুকু, পুরা দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত এই যে খালি অংশ আছে, এই খালি অংশটা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, আর অনেক বছর পর একটি করে দানা পাখি নিয়ে যায়, তো তবুও এর পরেও
দুনিয়ার জীবন শেষ হবে, অর্থাৎ এই সরিষার দানা শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, সব শেষ হবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, পুরা বিশ্বের মধ্যে যদি বাংলাদেশটাই যদি ধরি, বাংলাদেশের আকাশ, সীমানা, মাটি, এই আসমান থেকে জমিন পর্যন্ত, অথবা আসমান পর্যন্ত না, জমিন থেকে 1000 ফিট পর্যন্ত এতটুকু উঁচু করে সরিষার দানা দিয়ে পুরা বাংলাদেশটা ভরিয়ে দেওয়া হয়। চিন্তা করেছেন আপনি? এক বালতি, এক গামলা সরিষার দানা যদি গুনতে দেওয়া হয় আমাদেরকে, তাহলে কতদিন কতদিন লাগবে আমাদের গণনা করতে? ঠিক না? কতদিন লাগবে? কিন্তু বুজুর্গানে দিনরা উদাহরণ দিয়েছেন, পুরা বিশ্বকে যদি সরিষার দানা দানা ভরিয়ে দেওয়া হয় এবং অনেক দিন পর পর একটি করে দানা এখান থেকে সরিয়ে ফেলা হয়, নিয়ে যাওয়া হয়, তো একদিন না একদিন শেষ হবে। দুনিয়ার মেসাল, দুনিয়ার জিন্দেগির মেসাল হলো এটি, এক্সাম্পল হলো। আর আখিরাতের জিন্দেগির, আখিরাতের জীবনের মেসাল, এক্সাম্পল হচ্ছে অনন্তকালের জিন্দেগি আর শেষ হবে না। শুরু তো হয়েছেই, আর শেষ হবে না। হয়েছেই তো হয়েছেই, শুরু হয়েছে, আর শেষ নেই। শেষ নেই কোথাও, কুল কিনারা নাই। সেদিন আমাদের মুন্সিগঞ্জ শহর জামি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আবরারুল হক হাতেমি সাহেব বলছেন, মাহফিলে গেছেন শরীয়তপুরে পর্দা পাড়ি দিয়ে। তো আসার পথে গভীর রাতে আসার পথে কুয়াশায় কিনারে চলে এসেছে, কিন্তু কুয়াশার কারণে পথ দেখতে পাচ্ছে না, লাইট দিয়ে সামনেও দেখে না, এবং কোথায় আছে, ঘাট কোথায় এটাও দেখে না, দেখা যাচ্ছে না। ঘুরতেছে। হুজুর বলছেন যে চালাও, উঠে চলেন, যেখানে যে উঠবো দেখি কোথায় যাই, চালাইতে থাকেন। মাঝিকে বলছে, মাঝি চালাইতে চালাইতে চরে উঠাই দিছে এক চরে, আবার ওখান থেকে রিটার্ন করে আর এক চরে। এভাবে ঘুরতে ঘুরতে হুজুর বলছেন যে ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আর সকাল হোক, আমরা এরপরে যাব, এরপরে কিনারায় যাব, আমাদের ঘাটে গন্তব্যে যাব। তো একটু পর সবে সাদেক হয়েছে, ফজর আজান হয়েছে, একটু দেখা যাচ্ছে ভাব, কুয়াশাটা একটু কেটে গেছে। তো দেখে ঘাট একেবারে 1 থেকে 1.5 মিনিটের রাস্তা, নৌকা যে বসে আছে এখন নদীর উপরে, ওখান থেকে ঘাট 1 থেকে 1.5 মিনিটের পথ, কিন্তু দেখতে পাচ্ছে না। আল্লাহ। তো বলছিলাম যে আখিরাতের জিন্দেগি শুরু হবে, হয়েছে তো হয়েছেই, আর কোনো শেষ নেই, কুল কিনারা নেই। নদীতে যেমন আরোহীরা, নাবিকরা বিভিন্ন সমস্যার কারণে কুল কিনারা দেখতে পান না, ঠিক তদ্রূপ আখিরাতের জীবন শুরু হয়েছে তো হয়েছে, আর কোনো শেষ নেই, শেষ হবে না, চলতেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহু আকবার। যে তুমি বান্দা, দুনিয়ার জীবন নিয়ে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো, আনন্দ উল্লাসে কাটিয়ে দিচ্ছ, আখিরাতের জিন্দেগি, ওই জিন্দেগির কোনো কিঞ্চিত পরিমাণও কি তোমার অনুভূতি আছে? অনুভূতি নিয়ে তুমি কি সময় কাটিয়েছো দুনিয়াতে? আখিরাতের অনুভূতি, সামান্য অনুভূতি নিয়ে কি তুমি ইবাদত করেছো? আল্লাহর স্মরণে তুমি তোমার রাত্রি জাগরণ করেছো জীবনে একবার হলেও? আল্লাহ আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের একটি
শুরু হয়েছিল, জীবন শুরু হয়েছিল রুহের জগৎ থেকে, রুহের জগতে। এরপরে আরেক জগৎ আসলো মায়ের পেটে। মায়ের পেট থেকে আরেক জগৎ, তৃতীয় ধাপে আমরা চলে আসলাম দুনিয়াতে। দুনিয়াতে এসে আমরা সবকিছু ভুলে গিয়ে, আল্লাহ তাআলার নাজ নিয়ামতকে সবকিছু ভুলে গিয়ে দুনিয়ার মায় মত্ত হয়ে গেছি। দুনিয়ায় সব আমাদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো দুনিয়ার জীবনটা লাইবু ওয়া লাহুন, খেলতামাশার জিন্দেগি, খেলতামাশার জিন্দেগি। অল্প যত সামান্য জীবন দিয়ে পাঠানো হয়েছে, যত সামান্য জীবন দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু আমরা কি করছি? দুনিয়ায় নিয়ে মত্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছে। আমার ভাই ভাইকে কষ্ট দিচ্ছি, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, আমি আমার গ্রাম বাসীকে কষ্ট দিচ্ছি, জুলুম করছি, অত্যাচার করছি। আমি আমার দেশবাসীকে জুলুম করছি, দেশবাসীর প্রতি। ইনসাফের কথা বলতে গিয়ে জীবন দিতে হচ্ছে। এই তো আমাদের জীবন, এই তো আমাদের বাস্তবতা। ইনসাফের কথা বলতে গিয়ে আবার তো কথা ছিল, যিনি ইনসাফের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, অধিকারের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তাকে তো মাথার তাজ মনে করার দরকার ছিল যে এই লোকটা আমরা পারি না, সে এই ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করছে। বিদেশিদের আগ্রাসন থেকে আমাদের মাতৃভূমি রক্ষা পেতে পারে, সেই যুদ্ধে অগ্রসর হচ্ছিল এমন ব্যক্তিদেরকে আমরা দমিয়ে দেই, ইনসাফ করতে দেই না। ভুলে গেছি আমরা। আল্লাহ বলেন, ভুলে যেও না, দুনিয়ার জিন্দেগি না একটু খেলতামাশা, মর্ত হয়ে যেও না। থামো, ক্ষান্ত হও, জীবনকে বোঝো। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনা। একটু দুনিয়াকে রঙিন করে দিয়েছি, সাজ সরঞ্জাম দিয়ে দিয়েছি দুনিয়াকে। দেখবো আমি, তুমি কি দুনিয়ায় গিয়ে আমার হুকুমকে ভুলে যাও কিনা। তুমি কি দুনিয়ায় গিয়ে আমার হুকুম ভুলে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো কিনা। এজন্যই আসল জীবনকে বুঝি, জীবনকে বুঝি, তাহলে পরকালে আমাদের জন্য মুক্তির উপায় মিলবে, মুক্তি মিলবে পরকালে। বলছিলাম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম। এরপরে পরস্পরে এই যে রাশারাশি, গর্ব, সম্পদ নিয়ে, সন্তানাদি নিয়ে। আমার অনেক সম্পদ। আরে ভাই, সম্পদ নিয়ে গর্ব করার কি আছে? কি আছে গর্ব করার? এই তো আছে, তো আবার নেই, শেষ হবে একদিন। সকালবেলায় অনেক টাকার মালিক, সন্ধেবেলা শেষ, শেষ হয়ে যাচ্ছে। গর্ব করার কি আছে? এজন্য আসুন জীবনকে উপলব্ধি করি, জীবনের মানে বুঝি।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, আমাদের কি করার দরকার, আর আমি কি করছি, এই বিষয়গুলো একটু ভাবুন। জীবন থাকতে একটু ভাবুন। প্রিয় দর্শক শ্রোতা, রেডিও বিক্রমণ 99.2 FM এর দর্শক শ্রোতা বৃন্দ, এই মুহূর্তে এখন আপনি যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে 5টি পয়েন্ট বলবো, 5টি লেখা বলবো, 5 লাইন লেখা বলবো, ছোট ছোট। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব। একটু উপলব্ধি করার জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমরা এই বিষয় 5টি বিষয়, 5টি টিপস আমরা মনে রাখি, একটু উপলব্ধি করি, তাহলে জীবনের মানে বুঝে আসবে। কি 5টি বিষয়? একটি হচ্ছে আমি কে, কে আমি, কোত্থেকে আমি আসলাম, আমি কে, 1। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি কিভাবে এলাম, কিভাবে এলাম আমি দুনিয়াতে, একটু চিন্তা করি। তৃতীয় হচ্ছে আমার কি করা উচিত, কি করা উচিত আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জগতে, জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব, এ মাঝখানে কিছু আমল করার জন্য পাঠিয়েছেন, জান্নাতের আমল করার জন্য। আমার কি করা উচিত। 4 নম্বর, আমি কি করছি, কি করছি আমি দুনিয়ায় এসে। 5 নম্বর, আমাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে আমাকে। বিশ্বের সকল মানুষ একমত, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, কাফের, মুশরিক, সবাই একমত, মৃত্যুবরণ করতে হবে, সবাই মরবে, কবরে যেতে হবে। মুসলমানদের বিশ্বাস হচ্ছে কবর থেকে আবার উত্থিত হবে, আমরা উত্থিত হব, রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাকে নিয়ে আসব। এই যে মৃত্যুর পরে কবর, মাটির ভিতরে চলে যাচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কিয়ামতের দিন আবার এই মাটি থেকে, কবর থেকে আবার উঠাবো আমি তোমাদেরকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আসুন এই 5টি বিষয়, একটি জীবনে 5টি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে। 5টি প্রশ্ন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়গুলো আলোচনা করা হবে। সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর, ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও সেন্টার রেডিও বিক্রমপুর 99.2 FM এর বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি। আর এই আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ মাওলানা মুফতি রবিউল হাসান। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ ঠিক একই সময় দেখা হচ্ছে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।